প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি খুবই পরীক্ষিত এবং খুবই উপকারী কার্যকর এই দোয়া। প্রিয় দর্শক, আপনি আজকে রাতে এই দোয়াটি মাত্র আপনি ২১ বার পাঠ করুন। আগে অর্থাৎ প্রথমে ৩ বার দরুদ শরীফ, তারপর এই মূল্যবান দোয়াটি ২১ বার পাঠ করবেন, তারপর ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি পাঠ করেন অর্থাৎ আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ ভরসা রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা বাসনাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক তিনি বান্দাদেরকে সম্বোধন করে বলছেন যে, হে আমার বান্দারা, তোমরা কখনো আমার রহমত হতে মায়ুস হবে না, নৈরাশ হবে না। তোমার গোনা যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তার থেকেও আমার ক্ষমা, আমার রহমত, আমার মাগফিরাত বেশি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না বলে তুমি মায়ুস হয়ে যেও না, তুমি নৈরাশ হয়েও না। আশা ছাড়া মানুষ বাঁচে না। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় প্রতিশ্রুতি এবং সান্ত্বনা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওপরে আশা রেখে তিনার রহমতের প্রত্যাশী হয়ে এবং আমরা বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমরা যদি সেই মহান রব্বুল আলামিনকে ডাকি দোয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক বলবেন কোন হয়ে যা, ফায়াকুন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সকালেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা তিনি পূরণ করে দিতে পারেন এবং তিনি সক্ষম। বলুন সুবহানাল্লাহ। কেননা তিনি তিনার সিফাত সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সমস্ত জিনিসের ওপর তিনি কাদির, তিনি ক্ষমতাবান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনার মনের উদ্দেশ্য, আপনার হালত তিনি সদা সর্বদা দেখছেন। সুতরাং তিনার কাছে আমরা যদি এই দোয়াটি পাঠ করে তিনাকে যদি ডাকি, অবশ্যই তিনি আপনার ডাকে, আমাদের ডাকে তিনি উত্তর দেবেন, তিনি সাড়া দেবেন, অবশ্যই তিনি কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেছেন, ওয়া আনা মাআহু ইযা দাআনি। আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি তখন আমার বান্দার সাথে হয়ে যাই, আমি আমার বান্দার সাথী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ পাকের রহমত, বরকত, ফজল, কারাম তার উপরে নাজিল হওয়া শুরু হয়ে যায়, বৃষ্টির মতো তার উপরে নাজিল হতে থাকে। প্রিয় দর্শক, জেনে রাখবেন, আল্লাহ পাকের খাস রহমত যখন আপনার উপরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের বরকতেই আপনার মনের সকল বাঞ্ছা আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস চলছে, বড়ই বরকতপূর্ণ মাস, এবং এই মাসে এমনিতেই দিবারাত্র আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার থেকেও বেশি রহমত নাজিল করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই মাসটা এমনিতেই এই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার স্বরূপ দিয়েছেন। সুতরাং এই সুবর্ণ সুযোগে আমরা যদি আজকে রাতে যদি আমরা কষ্ট করে এই আমলটি করতে পারি, ইনশাআল্লাহ হতে পারে আপনার তাকদীর, আপনার নসিব রাতেই আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। আপনার জিন্দগিতে বিরাট একটি পরিবর্তন এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন সব কিছুর, অর্থাৎ রিজিকের দরজা, বরকতের দরজা, ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দেবেন। যেদিকেই তাকাবেন, যেদিকেই যাবেন, সেদিকেই আপনার জন্য সমৃদ্ধি, বরকত,
অপেক্ষা করবে, আপনার হাত লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অশান্তি, পেরেশানি, বিপদ হতে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেবেন। সব ঝামেলা শেষ হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। চैन সুকুনওয়ালা জিন্দেগি আপনি লাভ করতে পারবেন। বড় হাসি খুশি আপনি জিন্দেগি যাপন করতে পারবেন। অত্যন্ত শান্তি প্রশান্তির সঙ্গে পরিবার নিয়ে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান আমলটি, দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, প্রথমে আপনি ৩ বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনার যে দরুদটি জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। তবে দরুদের মধ্যে সবচাইতে ছোট দরুদ যেটি, সেটি আমি আপনাদেরকে বলে দেই, আপনারা সেই দরুদ শরীফটিও পড়তে পারেন। প্রিয় দর্শক, সেই দরুদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনি ৩ বার দরুদ শরীফটি পাঠ করে নেবেন। এরপর আপনি ২১ বার এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আমানতু বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল কাইয়্যুম। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি ধীর স্থিরভাবে খালেস নিয়তে আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন। এই দোয়াটি আপনি যদি বিশ্বাসের সঙ্গে খালেস নিয়তে যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলবেই খুলবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে এক নতুন হালত আল্লাহ পাক প্রদান করবেন, যে হালত আপনার জন্য হবে খুবই সুখময়, মঙ্গলময়, কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি, আমানতু বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল কাইয়্যুম। প্রিয় দর্শক, এই দোয়াটি ২১ বার হয়ে গেলে আপনি এবার ৩ বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল শেষ হলো, কিন্তু আপনার বিশ্বাস, ইয়াকিন বহাল রাখবেন। আপনি বিশ্বাসের উপরে অটল থাকবেন। কখনো কোনো সময় মনের মধ্যে সন্দেহ সংশয়ের জায়গা দেবেন না। আপনি যে বিশ্বাস নিয়ে পাঠ করেছেন সেই বিশ্বাসটাকে আপনি অটুট রেখে দেবেন। এই বিশ্বাসের উপর আপনি কায়েম থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরের দিনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দেবেন, মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আমরা এই বিশ্বাসটা করতে পারি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের উপরে ক্ষমতাবান। তিনি যা কিছু করেন, কোনো কিছু করার এরাদা করলে তিনি শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তো প্রিয় দর্শক, ইয়াকিন বিশ্বাস নিয়ে আমরা এই আমলটি, এই দোয়াটি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে এই আমলটি, এই দোয়াটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে হার পেরেশানি, বিপদ মুসিবত হতে যেন রক্ষা করেন, হেফাজত করেন। ঋণগ্রস্ত থাকলে ঋণ হতে যেন মুক্তি দান করেন, বিপদগ্রস্ত থাকলে বিপদ হতে দ্রুত যেন তিনি রক্ষা করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা যেন দ্রুত তিনি পূরণ করে দেন। এভাবে করে এই দুনিয়ার জিন্দগিকে যেন অতি শান্তিপূর্ণ, প্রশান্তিময় জিন্দগি আল্লাহ পাক বানিয়ে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।